আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, আমরা আপনাদের সাথে কথা বলার জন্য আমি আজকে ভিডিওতে আসলাম। এই পিছনে যে পাট গাছ দেখতেছেন, পাট গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই পাট সাধারণত দুইটা জাতের হয়, একটা হলো দেশি পাট আর একটা হলো ইন্ডিয়ান হাইব্রিড পাট। দেশি পাট ছোট ছোট হয়। এই পাটের শাক অনেক সুস্বাদু, রান্না করে খায়। আর এই যে আমাদের পিছনে হাইব্রিড পাটটা দেখতেছেন, এই পাটটা অনেক লম্বা হয়। এই পাট থেকে সোনালি আঁশ তৈরি হয়। এবং এই যে সুন্দর সুন্দর পাতাগুলো ধরছে পাটের, দেখছেন? এই পাতাগুলো আমরা ছোটোকালে পাটের গোড়ার থেকে যে পাতাগুলো আছে বয়স্ক, এই পাতাগুলো ভেঙে নিয়ে ছাগলের খাওয়াতাম। এবং এই পাট আর কিছুদিন পরে বর্ষার সময় প্রচুর পরিমাণ পানি হয় হাওরে। এই হাওরে এই পাটগুলো কেটে আমরা পচানোর ব্যবস্থা করতাম। এই পাট থেকে সেই পচানোর পরে সেই পাট থেকে সোনালি আঁশ বের হয়ে যেত এবং শোলা, যেটা আমাদের ভাষায় বলে পাটখড়ি, এই পাটখড়ি আলাদা হয়ে যেত। পাটখড়ি আলাদা হয়ে আমরা হাওরে পালা দিয়ে রাখতাম। আবার যাদের হাওরের কাছে বাড়ি তারা বাড়িতে নিয়ে আসতো একবারে। আমরা সাধারণত পালা দিয়ে রাখতাম হাওরে। যখন পানি শুকায় যেত তখন এই হাওর থেকে এই পাট কাটি সুন্দরভাবে রোদে দিয়ে শুকায়ে বাড়িতে নিয়ে চলে আসতাম। আর সোনালি আঁশ নৌকায় করে, বা ছোটোবেলায় দেখছি নৌকার সংখ্যা খুব কম থাকতো, বড় বড় আপনার কলা গাছ, যেটা বিছে কলা গাছ, এই কলা গাছ কেটে নিয়ে যেতাম বাড়ির আঙ্গিনা থেকে। কেটে নিয়ে এটার উপরে আপনার ভেওয়া বানাতাম, দুই তিনটে কলা গাছ একসাথে করে। সেই ভেওয়াই করে সেই পাট ধুয়ে মাজা পানি বুক পানির ভিতর সেই পাট পচানো হতো। পচানোর পরে সেই পাট ধুয়ে নিয়ে আসে বাড়িতে এনে শুকানো হতো। বাঁশের আড় বানাতো সেই আড়ের পাট দিয়ে। শুকানোর পরে এই পাট বাজারজাত করা হতো। সেই বাজারজাত করার পরে যে টাকা পেত, কৃষক অনেক খুশি হতো। বেশিরভাগই কৃষক অল্প সময়ে পাটটা বেচে দেওয়া লাগতো, কারণ বেশিরভাগ কৃষকই আপনার অনেক হতদরিদ্র থাকতো, যার কারণে কৃষকরা পাট বেচে দিত অল্প টাকায়। এটা আড়তদার বা আপনার বাদাইকৃত পাটই কিনে নিয়ে তারা হয় মিলে পাঠাই দিত, বা তারা গুদামজাত করতো। যখন দাম বাড়তো তখন বেচতো। তে এই পাট চলে যেত মিল কারখানায় সোনালি আঁশ হিসেবে। এই পাট দিয়ে অনেক